হ্যালো ফ্রেন্ডস, আমি চিরঞ্জিত আর তোমরা দেখছো নর্থ বেঙ্গল টাইম। এই মুহূর্তে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজ। বালুরঘাট ল কলেজ কিন্তু তারা 2024-25 শিক্ষাবর্ষের জন্য অনলাইন ভর্তি প্রক্রিয়া অর্থাৎ অনলাইন আবেদন প্রক্রিয়া সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো বিজ্ঞপ্তিটি তোমাদের সামনে তুলে ধরবো। বালুরঘাট ল কলেজ তাদের এই বিজ্ঞপ্তি কিন্তু 20 জুন 2024 পাবলিশ করেছে। নোটিফিকেশনটিতে বলা রয়েছে যারা বালুরঘাট ল কলেজে ভর্তি হতে চাও বা ইন্টারেস্টেড রয়েছে তোমরা কিন্তু 5 বছরের বিএলএলবি কোর্সের জন্য আবেদন করতে পারবে 22 জুন 2024 থেকে 30 জুন 2024 পর্যন্ত। অর্থাৎ 22 তারিখ থেকে শুরু হচ্ছে এবং 30 তারিখ পর্যন্ত এই অনলাইন আবেদন প্রক্রিয়া চলবে। এবং এখানে কিন্তু কন্ট্যাক্ট নাম্বার দুটি দেওয়া রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে দুটি কন্ট্যাক্ট নাম্বার রয়েছে। তোমরা এখানে তাহলে জানতে পারলে তোমাদের 22 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলবে। এবার রয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অর্থাৎ যোগ্যতা কী কী প্রয়োজন হবে। 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করতে হবে যে কোনো সরকারি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে। এবং তোমরা উচ্চ মাধ্যমিকের নাম্বার যদি তোমাদের জেনারেল কাস্ট হয় এবং ওবিসি কাস্ট হয় তোমাদের 45% লাগবে এবং এসসি এসটি 40% নাম্বার হলেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তারপরে জেনারেল ক্যান্ডিডেটের জন্য কিন্তু যারা বয়স যেন 20 বছর এভাব না হয় অর্থাৎ বেশি নয়, যাদের কাস্ট জেনারেল রয়েছে তাদের বয়স যেন 20 বছরের বেশি নয় 1 জুলাই 2024 থেকে। এবং 2 বছরের ছাড় রয়েছে অর্থাৎ 2 বছর ওদের তারা বেশি অর্থাৎ 22 বছর পর্যন্ত আবেদন করতে পারবে এসসি এসটি এবং ওবিসি ক্যান্ডিডেট। যাদের কাস্ট এসসি এসটি ওবিসি রয়েছে তারা কিন্তু 22 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। এবং আবেদন করার জন্য কিন্তু সবার জন্য 500 টাকা রয়েছে। এখানে কিন্তু কোনো কাস্ট সিস্টেম থাকছে না, সবাই যারা যারা আবেদন করবে তোমাদের কিন্তু 500 টাকা প্রয়োজন হবে আবেদন করার জন্য। বন্ধুরা, এবার যদি আমরা ওয়েবসাইটের একটু উপরের দিকে যাই তাহলে এখানে দেখতে পাবো অ্যাডমিশন লেখা রয়েছে। তো একটু আমরা এখানে জুম করে দেখে নেব। তো অ্যাডমিশনটা তোমরা দেখতে পাচ্ছ এখানে। তো অ্যাডমিশন লেখাটা যদি আমরা এখানে দেখি অ্যাডমিশন রয়েছে, তারপরে এখানে কিন্তু নিচে একটু আসবে কি অনলাইন অ্যাডমিশন 2024। এখানে ক্লিক করলে কিন্তু লগ ইন রয়েছে এবং ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট অর্থাৎ এখান থেকে তোমরা কিন্তু রেজিস্ট্রেশন করতে পারবে তোমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে। তো এখানে তোমরা কিন্তু তারপরে এখানে দেখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বা বিএলএলবি রয়েছে, তোমাদের যোগ্যতা কী কী রয়েছে সেখানে কিন্তু লেখা রয়েছে। এখানে 1 নম্বর পয়েন্টে কিন্তু আমি অলরেডি আগেই বলেছি 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করতে হবে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে। তারপরে 2 নম্বর পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ, যদিও 2 নম্বর পয়েন্টে আমি প্রথম অংশটি বলে দিয়েছি, কিন্তু টোটাল মার্কস অফ দ্য বেস্ট 4 সাবজেক্ট ইনক্লুডিং ইংলিশ অ্যাজ কম্পালসারি সাবজেক্ট শুড বি টেকেন ইনটু অ্যাকাউন্ট টু ক্যালকুলেট দ্য পার্সেন্টেজ অফ মার্কস। এখানে কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট একটা যে বিষয়। তারপরে এখানে আমরা যদি 6 নাম্বারটা দেখি, 6 নাম্বার এখানে কিন্তু বলেছে যে সার্টিফিকেটগুলো লাগবে অর্থাৎ যেটা বার্থ অনুযায়ী যে সার্টিফিকেট লাগবে তোমরা এগুলো দিতে পারবে। কত কেবির মধ্যে রয়েছে 100 কেবির মধ্যে, এবং সার্টিফিকেট পিএইচ সার্টিফিকেট রয়েছে, ওবিসি সার্টিফিকেট এসসি এসটি রয়েছে, এগুলো কিন্তু তোমাদের খুব প্রয়োজন। সেই ডকুমেন্টসগুলো 6 নম্বর পয়েন্টে কিন্তু বলা রয়েছে। তারপরে আবেদন করার জন্য ফোন নাম্বার ইমেল আইডি লাগবে 7 নম্বর বলা হয়েছে। এবং 8 নাম্বারটা এখানে তোমরা গুরুত্বপূর্ণ একটা বিষয় যে 5% অর্থাৎ 5% এবং 10% কিন্তু মার্কস অর্থাৎ পয়েন্ট তোমাদের ডিডাক্ট অর্থাৎ কাটবে। সেটা হচ্ছে 2022 সালে যারা উচ্চ মাধ্যমিক দিয়েছো এবং 2021 সালে যারা উচ্চ মাধ্যমিক দিয়েছো তোমরা যদি আবেদন করো তোমাদের কিন্তু 5% অথবা 10% নাম্বার তোমাদের ডিডাক্টেড হবে। তো এটা এখানে কিন্তু বলেছে। তারপরে 9 নম্বরটা খুব ইম্পর্টেন্ট যে তোমরা কীভাবে পেমেন্ট করবে অর্থাৎ যে 500 টাকা পেমেন্ট করতে হবে আবেদন করার জন্য, তো কীভাবে পেমেন্ট করবে সেটা বলেছে। এবং সাকসেসফুলি পেমেন্ট হয়ে যায় তোমরা কিন্তু রিসিপ্টটা গ্রহণ করবে। তো এখানে 9 নম্বর পয়েন্টে সেটা বলেছে। এবং 10 নম্বর পয়েন্টটাও খুব ইম্পর্টেন্ট, বলছে তোমরা তখনই পর্যন্ত তোমরা হয়তো আবেদন করে যাবে, মেরিট লিস্ট অ্যাডমিশন লিস্ট সব কিছু হয়ে যাবে, কিন্তু তোমরা যতক্ষণ না পর্যন্ত ইউনিভার্সিটি থেকে ভেরিফাই করছো বা অর্থাৎ তোমাদের ভ্যারিফিকেশন হচ্ছে তোমরা ততক্ষণ পর্যন্ত কিন্তু ভর্তি হওনি। তো সেটা এখানে বলে দিয়েছে অলরেডি। তো 11 নম্বর পয়েন্টটা আরেকটা গুরুত্বপূর্ণ যে তোমাদের কিন্তু অ্যাডমিশন অ্যাপ্লিকেশন ফি লাগছে 500 টাকা।